আসসালামু আলাইকুম। আজকে আসছি হচ্ছে হিন্দোলে একটা ইনভার্টার ফ্রিজ দেখার জন্য আসছি। ফ্রিজটার মূলত প্রবলেমটা কি হয়েছে জানি না। ওনার বলতেছে ভাই পানি 2 দিন রাখলেও পানি ঠান্ডা হয় না, বরফ হয় না। তো এখন আমি দেখতে আসছি, ইনশাল্লাহ দেখব যে কি কারণে কি সমস্যাটা হয়েছে। এটা একটা ইনভার্টার ফ্রিজ স্যামসাংয়ের, তো ডবল ডোরের ফ্রিজ। তো আমি এখন চেক করতেছি যে কি কারণে ঠান্ডাটা হচ্ছে না, কি কারণে বরফটা হচ্ছে না। আমি হচ্ছে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করে থাকি। আমি বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। আমি আজকে প্রায় 30 বছর থেকে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করে থাকি। যেই কোনো ওয়াশিং মেশিন, যেই কোনো ফ্রিজ, যেই কোনো এসি, যেই কোনো মাইক্রোওভেন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সার্ভিস করে থাকি। তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে হোম সার্ভিস 389। আপনি আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করে আসতে পারেন। আমার চ্যানেলটা ভিজিট করে আসলে হয়তো অনেক কিছু আপনার ধারণা হবে। আর যারা টুকিটাকি কাজ জানেন, অনেক সমস্যার মধ্যে পড়েন, ইনশাল্লাহ তারা ফোন দিবেন। আমি ভিডিও কলে সার্ভিস দিয়ে থাকি। তো বিভিন্ন জায়গায় আমি ভিডিও কলে সার্ভিস দিয়ে থাকি। আমার অনেক টেকনিশিয়ান ভাই আছে যে অনেক কাজে আটকায়া যায়। তো ইনশাল্লাহ আপনারাও ফোন দিবেন। যারা কাজ ভালো জানেন তারা তো জানেনই ইনশাল্লাহ, যারা কম জানেন ইনশাল্লাহ তারা ফোন দিবেন। আশা করি ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। দেখেন এই ফ্রিজটার সমস্যাটা হইল, দেখেন অল্প একটু মানে ঠান্ডা হইতেছে, তুষার অল্প একটু আসতেছে। তো এনে একটা পাইপের মধ্যে আসতেছে, পুরোটা চেম্বারের মধ্যে আসার কথা। তো পুরোটা চেম্বারে আসে না বিদায় আপনার ভিতরে ঠান্ডাটা হচ্ছে না। এই হচ্ছে বরফ। এটা একটা ইনভার্টার ফ্রিজ, স্যামসাংয়ের ইনভার্টার ফ্রিজ। তো ইনশাল্লাহ তো ফ্রিজটা দেখতেছি, যতটুকু অনুমান করতেছি যে ফ্রিজটা লিক হয়েছে। তো আশা করি ইনশাল্লাহ সমাধান করে দিব। এই যে দেখেন স্টেনারের গোড়ায় তেল তেল ভাব। তো আমি এখানে অনেকক্ষণ ধরে রাখছি, ধরে রাখার পরে দেখা যায় যে 1 মিনিট, প্রায় 1 মিনিটের কাছাকাছি গেলে তারপর হইলো একটা ফোঁটা বের হয়। তো মূলত লিকটা হচ্ছে এখানে। তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে লিকটা সাইরা গ্যাস চার্জ করে দিব, 100% চলবে আশা করি। দেখেন কত স্লো বাইর হইতেছে। তো এখানে তেল তেল ভাব পাইছি, অনেক তেল দেখলাম, তাতে বুঝছি যে এখানে লিকেজ। দেখেন পুরা 1 মিনিট লাগে একটা ফোঁটা বের হতে। তো এইভাবে আস্তে আস্তে গ্যাসটা বাইর হয়ে গেছে এই জায়গা দিয়া। তো ইনশাল্লাহ আমি লিকটা সাইরা গ্যাস চার্জ করে দিব, আল্লাহর রহমতে 100% কাজ হয়ে যাবে। তো আপনি ইনশাল্লাহ আপনি ফোন দিতে পারেন। আমার নাম্বার দেওয়া রইল 01705679033। এই দেখছেন 1 মিনিট লাগছে একটা ফোঁটা বের হইতে। তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে লিকটা সাইরা দিলাম। দেখেন এই যে লিকটা সারছি, লিকটা সাইরা এখন গ্যাস চার্জ করবো আমি। তো এটা স্টেইনার পাল্টানোর দরকার নাই, কারণ হচ্ছে আমি স্টেইনারটা পাল্টাই না এই কারণে যে এই স্টেইনারের ভিতরে দানা আছে। তো দানা যে স্টেইনারের ভিতরে মানে দানা থাকে, ওই স্টেইনারগুলো অরিজিনাল, ওই স্টেইনারগুলো সহজে নষ্ট হয় না। এই কারণে আমি স্টেইনারটা চেঞ্জ করি নাই। তো আমি এটা লিকটা সাইরা দিচ্ছি। তো আমি এখন বেগম করতেছি, দেখেন বেগম -30 গেছে। তা আমি আরও কিছুক্ষণ বেগম করব। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের যে কোনো সমস্যার জন্য ফোন দিতে পারেন। আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভালো সমাধান পাবেন, এতটুকু বলতে পারি। তো আমি আজকে প্রায় 30 বছর থেকে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। আমি বিভিন্ন জায়গায় হোম সার্ভিস দিয়ে থাকি। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন, আশা করি ভালো সমাধান পাবেন। এটা হচ্ছে 600 আর 600 গ্যাসের একটা কম্প্রেসার। এটা ইনভার্টার ফ্রিজ, ইনভার্টার কম্প্রেসার। তো এই যে দেখেন আমি 600 গ্যাস নিয়ে আসছি। তো ইনশাল্লাহ গ্যাস চার্জ করে দিব। আপনার যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন।
এই হচ্ছে ফ্রিজটার ক্যাটালগ। তো ক্যাটালগটা দেখা কাজটা করতেছি। তো ইনশাল্লাহ আশা করি ভালো সমাধান পাবেন। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন যেই কোনো সমস্যার জন্য ফোন দিতে পারেন, ইনশাল্লাহ ভালো সমাধান পাবেন। তো আমি আজকে প্রায় 30 বছর থেকে এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিনের কাজ করি। তো আমার ঠিকানা হচ্ছে আগারগাঁও তালতলা 236 পশ্চিম কাফরুল। আমি এখানেই আছি, এত বছর ধরে আমি এখানেই থাকি। তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে ফোন দিতে পারেন, ফোন দিলে ভালো সমাধান পাবেন যে কোনো সমস্যার জন্য। এসি, ফ্রিজ, মাইক্রোওভেন, ওয়াশিং মেশিন ইনশাল্লাহ আল্লাহর রহমতে সৎভাবে কাজ করি। সৎভাবে কাজ করার পিছনে মজা আছে। আমি সৎভাবে কাজ করি, আল্লাহর রহমতে আল্লাহ পাক খুবই ভালো রাখছে আপনাদের দোয়ায়। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি সবার জন্য দোয়া করি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।